সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। বর্তমানে একটা বিষয় খুব বেশি চোখে পড়ে, সেটা হচ্ছে যে অন্যের যদি ভালো দেখে কেউ তাহলে তার কেমন জানি জ্বলে। অন্য কেউ যদি ভালো কাজ করে, কোনো কিছুতে ভালো সুযোগ পায়, যদি তার ভালো কোনো সফলতা আসে, যে কোনো ভালো জিনিস দেখে অন্যের জ্বলে। কেন জ্বলে বলুন তো? এই যে আরেকজন ভালো কাজ করছে বা আরেকজন কষ্ট করে সফল হচ্ছে, আরেকজনের হয়তো চাকরিতে সাকসেস, আরেকজনের হয়তো ফ্যামিলিতে ভালো কোনো অবস্থান তৈরি হচ্ছে, কারো হয়তো সন্তান ভালো করছে, মানে কোনো কিছু বাদ নাই, যে কোনো দিক ভালো হলেই আরেকজন সহ্য করতে পারছে না, আরেকজন নিতে পারছে না। এই নিতে না পারার জায়গাটা থেকে আমরা যতদিন বেরিয়ে আসতে পারবো না ততদিন আমরা সভ্য হতে পারবো না। আমরা সভ্য হতে চাচ্ছি, আমরা এগিয়ে যেতে চাচ্ছি, কিন্তু আমাদের ভেতরের যে জ্বালা পোড়াগুলো, অর্থাৎ অন্যের ভালো দেখে জ্বালা পোড়াগুলো, সেগুলো আমরা কোনোভাবেই দূরে সরাতে পারছি না। আপনি খেয়াল করে দেখবেন যে অকারণে হয়তো এমন একজন ব্যক্তির সফলতায় আপনি ঈর্ষান্বিত হচ্ছেন যে আপনার কাছের কেউ না, যে আপনার রিলেটিভ না, যে আপনার আত্মার কেউ না, সেটা দূরের কেউ যদি হয় বা একেবারেই অপরিচিত, হয়তো অল্প কয়েকদিনের পরিচয় হয়েছে, এইরকম সম্পর্কগুলোর ক্ষেত্রেও আপনি দেখবেন যে আপনার এক ধরনের জ্বলন হচ্ছে। মানুষের এই ক্যারেক্টারাইজেশনগুলো, মানুষের এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, অন্যের ভালো দেখে নিজের মধ্যে ঈর্ষান্বিত হওয়া, এই জায়গাগুলো থেকে আসলে খুব চেষ্টা করে হলেও বেরিয়ে আসাটা প্রয়োজন। আমরা যদি এই জায়গাগুলো এখন ঠিক করতে না পারি তাহলে কখনোই আমরা নিজেরাও ভালো থাকবো না, আমরা অন্যের ভালোও দেখতে পারবো না এবং সমাজটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবো না। সবচেয়ে বড় কথা কি জানেন, আমার একটা এক্সাম্পল মনে হয় যে আমরা কম বেশি সবাই আমাদের ঘর বাড়ি পরিষ্কার করি, ঘরটাকে কত সুন্দর করা যায়, একটা ঘরে কি কি আসবাব রাখলে বা কিভাবে সাজালে ঘরটা অন্যের দৃষ্টিতে সুন্দর লাগবে বা অন্যরা ঢুকেই বলবে বাহ খুব সুন্দর সাজিয়েছেন। এই বিষয়গুলোর জন্য আমরা না অনেকভাবে চেষ্টা করি। দেখা যায় যে রুমের কর্নারে একটা কিছু সাজালাম, বেডশিটটা কত সুন্দরভাবে সেখানে কি রঙের দেয়া যায়, ওয়ালে কি ধরনের পেন্টিং দেয়া যায়, এবং ঘরে যত ধরনের আমার শোপিস থাকে সেগুলোকে ধুলো ঝেড়ে পরিষ্কার করে আরো সুন্দরভাবে সেগুলোকে সাজিয়ে রাখা যায়, সেই চেষ্টাটা আমরা কম বেশি সবাই করি। কিন্তু খেয়াল করে দেখবেন আমরা আমাদের ভেতরের একেবারে মনের ভেতরের ময়লাগুলো এগুলো কি পরিষ্কার করার চেষ্টা করি? আমাদের ভেতরেও তো ময়লা জমে যায়, ধুল পড়ে যায়। অর্থাৎ অন্যের ভালো দেখে আমরা যখন নিতে পারছি না, তার মানে হলো আমার মনের ভেতরে একটা আবরণ পড়ে গেছে, একটা স্তর জমেছে ধুলার। সেই ধুলাটা আমরা কখনো পরিষ্কার করার চিন্তা করি না। আমরা ঘর সাজাই, আমরা ঘরের বাইরে সাজাই, আমরা কতভাবে ঘরকে রঙিন করে তুলি, কখনোই ভেতরের মনটার ধুলো পরিষ্কার করে সেই জায়গাটাকে ভালো করে তোলা বা সেই জায়গাটায় অন্যের জন্য একটু ভালো সফট কর্নার তৈরি করা, সেটা চেষ্টা করি না। মানুষ পারে না আসলে এমন কোনো কাজ নেই, আমাদের শুধু সদ ইচ্ছার অভাব। আমরা যদি ইচ্ছা করি তাহলে অবশ্যই এই কাজটাও করতে পারবো। চলুন না সবাই মিলে চেষ্টা করি নিজের মনের ময়লাগুলো দূর করতে, নিজের মনে যে ধুলোগুলো জমেছে সেগুলো পরিষ্কার করতে। একই সাথে তখন যদি আমি ঘর পরিষ্কার করি, আমার ঘরের ধুলোগুলোকে সরিয়ে ফেলি, তাহলে মন এবং আমার ঘর দুটা মিলে অনেক বেশি উজ্জ্বল হবে, অনেক বেশি জলজলে হবে, চকচকে হবে। সেই চাওয়াটা এবং সেই পাওয়াটা নিজের মধ্যে তৈরি করুন, অন্যের জন্য ভালো বোধ করুন, পরশ্রী কাতরতা থেকে বেরিয়ে আসুন। ভালো থাকবেন আপনি, ভালো থাকবে আপনার পরিবেশ, ভালো থাকবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।